নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখুন আমাদের ছোট্ট পেয়ারা গাছটা, এই গাছ থেকে কত সুন্দর পেয়ারা হয়েছে আমি আপনাদের দেখাবো। তার আগে দেখাই আমি যে মাচাটা করেছিলাম, সবজির মাচা, তখন গাছটা বেশি উঠেছিল না। আজকে দেখুন কদিন পরেই গাছ কত উঠেছে। ঝিঙে গাছগুলো নিচে দিয়ে মাটি দিয়ে বেয়ে বেড়াচ্ছিল, সেই গাছগুলোও মাচায় উঠে গেছে। এই দেখেন কত বড় ঝিঙে হয়েছে, খুব ভালো জাত, লম্বা লম্বা ঝিঙে হয়। আর দুদিন পরে আমি তুলবো, তাহলে আরও বড় হবে। ভেতরেও কচি কচি ঝিঙে আর ফুল হয়েছে। মাচাটা করাতে খুব ভালো হয়েছে, ঝিঙেগুলো অনেক দিনই ধরবে। এই মাটি দিয়ে গাছগুলো থাকলে নষ্ট হয়ে যেত, বেশি দিন হতো না। এই দিকেও দেখুন, এই দিকেও পুঁই শাক উঠেছে, ঝিঙে এই দিকেও কচি কচি অনেকই ধরেছে ভেতরের দিকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন কত কচি কচি ঝিঙে হয়েছে, আর মাচাটা একদম ভর্তি হয়ে গেছে গাছে। মনে হচ্ছে কয়দিন বাদেই আবার বড় করে মাচা করতে হবে। এবারে আমি যাব পেয়ারা গাছের কাছে। দেখুন এটা কলমের পেয়ারা গাছ, আমি কিনে এনেছিলাম। উনি বলেছিলেন, যার কাছে কিনেছি ওই দাদা বলেছিলেন যে খুব ছোটোবেলায় পেয়ারা ধরবে আর খুব সুন্দর পেয়ারা। তাই আমি যত্ন করেই রেখেছি। আগে একটা পেয়ারা ধরেছিল, আমরা খেয়েছি, খুব সুন্দর পেয়ারা, আপনাদের দেখানো হয়নি। আর এই গোড়ার দিকেই দুটো পেয়ারা হয়েছিল, আমি এইভাবে বেঁধে রেখেছিলাম। এই দেখুন কত বড় হয়েছে। খোলা থাকলে মাঝে মাঝেই হনুমান আসে আর খেয়ে যেত পেয়ারাগুলো, এত সুন্দর হতো না গাছে। তাই আমি ওই ন্যাকড়া দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। অনেক বড় হয়েছে বলো পেয়ারাটা। মানে এই পেয়ারা এত সুন্দর স্বাদ, কি বলবো। আগে কোনো দিনই এত সুন্দর স্বাদের পেয়ারা আমরা খাইনি। এই গাছটায় যা সুন্দর হয়। এ দেখুন নিচের দিককার একদম ছোট্ট ডালটাই হয়েছে কত সুন্দর পেয়ারা। অনেক পাখি আসে, হনুমান আসে, এইভাবে বেঁধে না রাখলে আমি রাখতেই পারতাম না। এই দেখুন আর একটা, ন্যাকড়া দিয়ে তারপর আবার দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। একটা ডালেই দেখুন কত সুন্দর দুটো পেয়ারা হয়েছে, আর একদম খাওয়ার মতো আজকে ডাসা ডাসা হয়েছে। বেশি নরম হলেও আবার খেতে ভালো লাগে না, তাই আমি আজকে তুলে নেব। এই দেখুন, ভাবাই যাবে না যে এত ছোট গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে। দুটো পেয়ারাই খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগছে যে গাছ লাগিয়ে যদি এত সুন্দর ফল হয়, তার থেকে আনন্দ হয়তো আর কিছু হতে পারে না। আমার ভীষণ ভালো লাগে, আর আমি এই গাছপালা নিয়েই থাকি সারাদিন। একটা পেয়ারা আজকে আমি আপনাদের সামনেই কাটবো। কত সুন্দর পেয়ারা হয়েছে। আর এই প্লেটে আমি বিট লবণ এনেছি, আর এখান থেকে একটা কাটবো, কেটে আপনাদের দেখাবো যে ভেতরটা কত সুন্দর। বাজারে কিনতে অনেক রকমই সব কিছুই পাওয়া যায় ভালো মন্দ, কিন্তু এই নিজে হাতে তৈরি করে গাছের একটা ফল খাওয়ার মজাই আলাদা। আর এটা এত সুন্দর স্বাদ হয়েছে যে বাজারে এটা কিনতে পাওয়া যাবে না। আগে একটা হয়েছিল, সেটা আমি কেটে খেয়েছিলাম আমরা সবাই মিলে বাড়িতে। দেখুন কত সুন্দর ডাসা, আর
এর বীজ অনেকটাই কম। খুব সুন্দর জাতের পেয়ারা। তাই এবারে আমি কলমও বেঁধেছি এই গাছটায়, যাতে অন্য জায়গাতে লাগাতে পারি। কলমগুলোতে শিকড় বেরোলেই আমি আবার অন্য জায়গায় লাগিয়ে দেব, যাতে এই জাতের পেয়ারা আরও অনেক হয়। বিট লবণ দিয়ে মাখিয়ে আমি এক টুকরো খাবো। সুন্দর স্বাদ হয়েছে। আর আগে একটা তুলেছিলাম, সেটার থেকে এটা আরও বেশি ভালো হয়েছে। গাছটা যত বড় হবে আমি আশা করছি যে পেয়ারাগুলোও আরও তত ভালো হবে, আর বড় বড় হবে। আর উপরের দিকেও ছোট ছোট পেয়ারা ধরেছে, সেগুলো আবার কদিন বাদে বেঁধে রাখবো। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে।